রাধে রাধে। আজ আমরা শুনব পাপাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মাহাত্ম্যই বা কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্তি হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি আনিধ্য লাভ হয়ে থাকে। এবার আমরা পাপাঙ্কুশা একাদশী ব্রত কাহিনী শুনব। একদা বিন্ধ্যাচল পর্বতে কীর্তবীর্য নামে এক অত্যাচারী রাজা বাস করতেন। তিনি প্রজাদের উপর চরম অত্যাচার করে তাদের অশেষ দুর্ভোগের কারণ হয়েছিলেন। যখন রাজার মৃত্যুকাল ঘনিয়ে এলো তখন যমের দূতরা তাকে নিয়ে যেতে এলেন। দূতদের ভয় পেয়ে রাজা ঋষি অঙ্গিরার কাছে গেলেন। ঋষি তাকে পাপঙ্কুশ একাদশী ব্রত পালনের পরামর্শ দিলেন। রাজা নির্ধারিত রীতি অনুসারে এই একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে সমস্ত পাপ থেকে মুক্তি করলেন এবং স্বর্গে প্রবেশের অনুমতি দিলেন। এইভাবে পাপঙ্কুশ একাদশীর ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি লাভ হয় এবং মোক্ষ লাভ করা যায়। উপবাসের পদ্ধতি: প্রথম, একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। 2. প্রথা অনুযায়ী ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির পূজা করুন। 3. উপবাস করার প্রতিজ্ঞা করুন এবং সারাদিন উপবাস বজায় রাখুন। 4. সন্ধ্যায় ভগবান বিষ্ণুর কাহিনী শ্রবণ করুন এবং তার আরতি করুন। 5. রাতে জেগে ভজন গান করুন। 6. দ্বাদশীর দিন উপবাস ভঙ্গ করুন এবং ব্রাহ্মণদের ভোজন করান। পাপঙ্কুশ একাদশীর ব্রত পালন করলে ব্যক্তি জীবনে সুখ, সমৃদ্ধি ও পাপ মুক্তি লাভ করা যায়। তাহলে আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য আর এক একাদশী নিয়ে। রাধে রাধে।